মহাজনপদ ও প্রাচীন ভারতের রাজনীতি। প্রাচীন ভারতের ইতিহাসে মহাজনপদ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর দিকে ভারতবর্ষে যে ১৬টি শক্তিশালী রাজ্য বা জনপদের বিকাশ হয়েছিল সেগুলোকেই মহাজনপদ বলা হয়। এই সময়ের রাজনীতি, অর্থনীতি এবং সামাজিক কাঠামো ভারতের ভবিষ্যৎ গঠনে বিশাল ভূমিকা রাখে। মহাজনপদের উত্থান। মহাজনপদগুলির উৎপত্তি মূলত জনপদ থেকে হয়। জনপদ মানে হল মানুষের বসবাসের স্থান। সময়ের সঙ্গে সঙ্গে কিছু জনপদ শক্তিশালী হয়ে বড় আকারের রাষ্ট্রে পরিণত হয় এবং এদেরই বলা হয় মহাজনপদ। ১৬টি প্রধান মহাজনপদ হল মগধ, কৌশল, বৎস, অঙ্গ, অবন্তী, কুরু, পঞ্চাল, গান্ধার, শূরসেন, অশোক, চেদি, কম্বোজ, মল্ল, ব্রিজি, মৎস্য, কৌশাম্বী। মহাজনপদের রাজনৈতিক ব্যবস্থা। প্রাচীন ভারতের মহাজনপদগুলির শাসন ব্যবস্থা মূলত দুই প্রকার ছিল। রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, যেখানে রাজা সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন এবং রাজপরিবারের সদস্যরা ক্ষমতা উত্তরাধিকার সূত্রে লাভ করতেন, যেমন মগধ, কৌশল, অঙ্গ ইত্যাদি। গণরাজ্য শাসন ব্যবস্থা, যেখানে জনগণের মধ্যে থেকে নির্বাচিত প্রতিনিধি রাজ্য পরিচালনা করতেন, যেমন ব্রিজি, মল্ল প্রভৃতি। গণরাজ্যগুলিতে সাধারণত সভা, সংসদ ছিল, যেখানে জনগণের প্রতিনিধি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করতেন। মহাজনপদের রাজনীতির বৈশিষ্ট্য। মহাজনপদগুলির মধ্যে অনেক সময় আঞ্চলিক আধিপত্য নিয়ে সংঘর্ষ হতো। মগধ তার বিশাল সেনাবাহিনী ও কূটনৈতিক শক্তির মাধ্যমে অন্যান্য মহাজনপদকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল। রাজনীতিতে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সমৃদ্ধ কৃষি ব্যবস্থা, বাণিজ্য এবং নগরায়ন মহাজনপদগুলির শক্তি বৃদ্ধিতে সহায়ক হয়েছিল। মহাজনপদের পতন। মহাজনপদগুলির পতনের অন্যতম কারণ ছিল অভ্যন্তরীণ দুর্বলতা এবং বহিরাগত আক্রমণ। পরবর্তীকালে মগধের রাজা বিম্বিসার এবং আজাতশত্রুর শাসনকালে মগধ সবচেয়ে শক্তিশালী মহাজনপদে পরিণত হয়। মহাজনপদ ও প্রাচীন ভারতের রাজনীতি শুধুমাত্র একটি শাসন কাঠামো নয়, এটি ভারতের সংস্কৃতি, সমাজ এবং ঐতিহাসিক বিকাশের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ভারতবর্ষের রাজনৈতিক ঐতিহ্য বুঝতে মহাজনপদ ও তাদের শাসন ব্যবস্থা সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।